আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করবে এমন বিশ্ব রাজনীতি এখন নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণই দলের শক্তি বললেন নজরুল ইসলাম খান। কাস্টমস আর এনবিআর এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ গার্মেন্টস মালিকদের। বিষয়টি মন্ত্রিসভায় তোলার আশ্বাস বস্ত্র ও পাট মন্ত্রীর। মেয়াদ শেষের আগেই কাউরান বাজার থেকে কাঁচা বাজার স্থানান্তর করতে চান মেয়র আতিক। জলাবদ্ধতা নিরসনে কাজ করবে 10টি কুইক রেসপন্স টিম। এবং সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর। 23 নাবিক আজ ফিরবে চট্টগ্রামে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান গণভবনে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি বলেন, বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও 10,000-এর বেশি বাংলাদেশি হজযাত্রী ভিসা পাননি। সৌদি সরকারের উচিত তাদের ভিসা অনুমোদনের সময় বাড়ানো, যাতে তারা নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন। এ বিষয়ে উদ্যোগ নেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন সৌদি রাষ্ট্রদূত। বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, নির্যাতিত ফিলিস্তিনিদের সহায়তায় আরও একটি চালান প্রস্তুত করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও তাদের কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের পেছনে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সৌদি আরবে বসবাসরত প্রায় 32 লাখ বাংলাদেশি দুদেশের অর্থনীতিতে অবদান রাখছেন বলে প্রধানমন্ত্রীকে জানান সৌদি রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি শেষ হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ বিদেশ থেকে এসে বিএনপিকে চাঙ্গা করবে এমন বিশ্ব রাজনীতি আর নেই। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কী কারণে বাংলাদেশে আসছেন তা জানেন না তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আবারও সরগরম রাজনীতির মাঠ। এরই মধ্যে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করছে দুই দল। এমন পরিস্থিতিতে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 7 জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটাই প্রথম সফর। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা এদেশে এসে দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। কেউ আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না। বিএনপির সাম্প্রতিক সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের জানান, কোনো ধরনের সহিংসতা বা আগুন সন্ত্রাস করলে ছাড় দেবে না সরকার। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করব। উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে। আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, নেতিবাচক রাজনীতির সাথে যুক্ত থাকতে থাকতে বিএনপিকেই একদিন পালাতে হবে। পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি কখনোই বিদেশি শক্তির উপর নির্ভর করে না, জনগণের শক্তিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর বিএনপির কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা সমর্থন দিবে তাদেরকে সাধুবাদ জানাবে বিএনপি। সন্ত্রাস সহিংসতা আওয়ামী লীগের কাজ দাবি করে নজরুল ইসলাম খান বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ডোনাল্ড লুর ব্যাপারটা
আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত যে আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা ওটা নিয়ে। বিএনপি কখনো সহিংস আন্দোলনে বিশ্বাস করে না, বা আমাদের জোটগুলি আমরা কেউই সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। সহিংসতা সরকার করে এবং সরকার সেটার দায় আমাদের উপর চাপিয়েছে। কাস্টমস আর এনবিআর এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করলেন গার্মেন্টস মালিকরা। এতে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান বিজিএমইএ এর সভাপতি এস.এম. মান্নান কোচি। এসব অভিযোগের বিষয়ে মন্ত্রিসভায় কথা বলার আশ্বাস দেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিএমইএর সদ্য নির্বাচিত সদস্যরা। এ সময় তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন গার্মেন্টস মালিকরা। তারা জানান, ব্যবসা করতে গিয়ে প্রতিনিয়ত কাস্টমস আর এনবিআর এর হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সাথে কথা বলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। আমদানি রপ্তানিতে বিভিন্নভাবে হয়রানি করা হয়, এতে করে আজকে আমাদের নির্দিষ্ট সময়ে আমরা কিন্তু আমাদের মাল ইম্পোর্টও করতে পারছি না, রপ্তানিও করতে পারছি না। আইন যেন ওই যারা হয়রানিকারক তাদের জন্য তারা যেন ব্যবহার করতে না, অপব্যবহার না করে, এটাই আপনাদের জন্য। বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, এসব বিষয়ে শুধু দেশে নয়, প্রবাসী ব্যবসায়ীরাও অভিযোগ করেছেন। হয়রানি বন্ধ করতে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন তিনি। কোরিয়ার মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও কিন্তু এনবিআর সম্পর্কে এবং কাস্টমসের হয়রানি নিয়ে কথা বলেছেন। এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। গার্মেন্টস খাতে রপ্তানি কমে যাওয়ার কথা স্বীকার করলেও দ্রুত ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। আমাদের প্রায় 8% থেকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এটি একটি গুরুত্বপূর্ণ। মেয়াদ শেষের আগেই কাউরান বাজার থেকে কাঁচা বাজার স্থানান্তর করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানী গুলশানে নগর ভবনে উত্তরের মেয়র ও কাউন্সিলরদের 4 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং জলাবদ্ধতা দূর করতে নগরীর 10টি কুইক রেসপন্স টিম কাজ করবে বলেও জানান উত্তরের মেয়র। মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় নিজের সব উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন উত্তরের মেয়র। তিনি বলেন, 4 বছরে যা ভুল ত্রুটি হয়েছে এসবের দায়ভার তার নিজের। মেয়াদের বাকি 1 বছরে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খেলার মাঠ নির্মাণ, বিভিন্ন খাল পুনরুদ্ধার সহ বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের কথা জানান তিনি। কারণ বাজারকে স্থানান্তর করা এটিও একটি বড় চ্যালেঞ্জ আমি হাতে নিয়েছি। আমি আশা করি এটিও আমরা পর্যায়ক্রমভাবে করতে পারবো। আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে আজকে যে বলতাম যে খালের পাশে রাস্তা হবে, অনেকে কিন্তু প্রশ্ন করে রাস্তা হবে কবে। রাস্তা কিন্তু শুরু হয়েছে, ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে। দক্ষিণ খান কাজ কবে হবে, শুরু হয়ে গিয়েছে। লাইট কবে বসবে, শুরু হয়ে গিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আতিক জানান, এ যাবৎকালে সিটি কর্পোরেশন নিয়ে যত ধরনের প্রতিবেদন হয়েছে তার সবকিছুই আমলে নিয়ে কাজ করেছেন তিনি। পরীক্ষা যে দেয়, রেজাল্ট কিন্তু দেয়, টিচাররা দেয়। সুতরাং আমরা পরীক্ষার মধ্যে আছি, আমরা পরীক্ষা দিয়েই যাচ্ছি। পরীক্ষার ফলাফল আমাদের সাংবাদিক ভালো হয়েছে। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিকদের নামেও রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করা হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। সবাই শুধু আমার চিন্তা করে, আমাদের চিন্তা করে না। এই আমার চিন্তা করে কিন্তু সব শেষ হয়ে গিয়েছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ভারতের পণ্য বর্জনের ডাকে মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দেশে নিত্যপণ্যের দাম বাড়াতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব করছে, যা বাস্তবসম্মত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক আছে বাংলাদেশের। সেটা তো মুখ থুবড়ে পড়েছে।
তাদের বাড়িতেই প্রচুর ভারতীয় পণ্য, আবার কারো কারো ভারতীয় বউও আছে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে যাতে পণ্যের সংকট হয়, অস্থিতিশীল করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য, এবং পণ্যের মূল্য বাড়ে, সেটি হচ্ছে তাদের উদ্দেশ্য। সেটি তাদের এই প্রচেষ্টা সফল হয়নি, সেটি তারাও জানে। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার 1 মাসের মাথায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ। এখানেই আগামী কয়েকদিন অবস্থান করবে জাহাজটি। দুবাইয়ের হারমিয়া বন্দর থেকে আনা চুনামাটি লাইটারেস জাহাজ থেকে খালাস করা হবে। এদিকে এমভি আবদুল্লাহর দায়িত্ব নিতে 23 জন নাবিকের একটি দল রওনা দিয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে জাহাজ থেকে নেমে আসবেন জাহাজে থাকা 23 নাবিক। বোটে করে তাদের নিয়ে আসা হবে চট্টগ্রাম নগরীর সদরঘাটে। সেখানে স্বজনদের সঙ্গে মিলিত হবেন তারা। এর আগে গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণ দিয়ে আগামীর জন্য সক্ষম করে তুলতে রাজধানীতে ব্লু স্কাই স্কুলের উদ্বোধন করা হলো। ঢাকায় বিমান বাহিনী ঘাঁটি বাসারে অবস্থিত স্কুলটি উদ্বোধন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিএফ পরিচালিত বিশেষায়িত স্কুলটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও থেরাপি প্রদান করে মানব সম্পদ উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মঞ্চের পরিবেশনা দেখে এই শিশুদেরকে কোনোভাবেই পিছিয়ে রাখার সুযোগ নেই। তাদের সাবলীল অঙ্গভঙ্গি ও নাচ গানে মুগ্ধ দর্শক, অথচ এরা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বৈচিত্র্যময় অঙ্গনে প্রবেশ করাতে পরিচালিত বাংলাদেশ বিমান বাহিনীর স্কুল ব্লু স্কাই, যেখানে প্রতিবন্ধী শিশুদের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় গড়ে তুলতে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামাজিক সুযোগ সুবিধা ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে জাতীয় উন্নয়ন সম্ভব না। অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ব্লু স্কাই স্কুল প্রতিষ্ঠা করেছে। অনুষ্ঠানে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, একটা সময় প্রতিবন্ধী শিশুদের ঘরবন্দি করে রাখা হতো, তবে বর্তমানে অন্যান্য শিশুদের মতো তাদের সার্বিক কল্যাণে কাজ করছে সরকার। এরা তো চিরকাল শিশু থাকবে না, এরাও তো পরিপূর্ণ বয়স্ক মানুষ হিসেবেই গড়ে উঠবে। কাজে ওদের যে প্রতিভা আছে, যে মেধা আছে, সেগুলো যাতে আমরা বিকশিত করার ক্ষেত্রে তাদেরকে সেই ধরনের সুযোগ দিতে পারি, সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই আজকে ব্লু স্কাইয়ের মতন এইরকম স্কুল বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে জেনে আমরা সত্যিই গর্বিত। এসব শিশুদের এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে দেশ সেরা পেসার তাসকিন আহমেদ খেলতে পারবেন কিনা সেই দোলাচল এখনো শেষ হয়নি। চোটের কারণে চলছে চিকিৎসা। তাকে দলে রাখার চেষ্টা করা হবে শেষ পর্যন্ত। স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করছে তাসকিনের দলে থাকা না থাকা। তবে চোটের কারণে বারবারই স্বপ্ন ভঙ্গ হয়েছে এই পেসারের। পরাগারমানের রিপোর্ট। সন্দেহাতীতভাবেই বর্তমানে বাংলাদেশের সেরা পেসার তাসকিন আহমেদ। আসন্ন টি-20 বিশ্বকাপে তার নৈপুণ্য লাল সবুজের দলকে আনন্দের উপলক্ষ এনে দেবে, এমনটাই ধারণা সবার। সেই স্বপ্নের সমাধি ঘটতে যাচ্ছে এবার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে বোলিংয়ের সময় পাঁজরের পেশিতে টান পড়েছিল তার। পরীক্ষা নিরীক্ষার পর তাসকিনের বিশ্বকাপ যাত্রায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কিনা? ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে। সো যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব,
এটাকে এক্সপেডাইট করার কোনো সুযোগ আছে কিনা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপ দল ঘোষণা করার কথা ছিল নির্বাচকদের, কিন্তু তাসকিনের চোটের কারণে মঙ্গলবার দুপুরে ঘোষণা করা হবে দল। যে যদি এক্সপেডাইট করা যায় ওর হিলিংটা, তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। সো এগুলো নিয়ে আলাপ করতে যাচ্ছেন তাসকিনের, অন্তত কালকে রিপোর্টটা পর্যন্ত। অবশ্য তাসকিনের বিশ্বকাপ ভাগ্য মোটেই ভালো নয়। 2016 সালে টি-20 বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয়েছিল ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগ মাথায় নিয়ে। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপ ভেসে গেছে তাসকিনের চোখের জলে। ইনজুরি শেষে সেরা ছন্দে ফিরেছিলেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষেই। সেই তাসকিনই কিনা অনিশ্চয়তায় আসন্ন বিশ্বকাপে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করবে এমন বিশ্ব রাজনীতি এখন নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণই দলের শক্তি বললেন নজরুল ইসলাম খান। কাস্টমস আর এনবিআর এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ গার্মেন্টস মালিকদের। বিষয়টি মন্ত্রিসভায় তোলার আশ্বাস বস্ত্র ও পাট মন্ত্রীর। মেয়াদ শেষের আগেই কাউরান বাজার থেকে কাঁচা বাজার স্থানান্তর করতে চান মেয়র আতিক। জলাবদ্ধতা নিরসনে কাজ করবে 10টি কুইক রেসপন্স টিম। এবং সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর। 23 নাবিক আজ ফিরবে চট্টগ্রামে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।